নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 27শে জুন নবান্নে যে বৈঠক করলেন, সেখান থেকেও কিন্তু তার মুখে শোনা গেল বিজেপি অর্থাৎ বিরোধীদের বিরুদ্ধে বেশ খানিকটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য। কি সেই বক্তব্য, সেই নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। নবান্নে মুখ্যমন্ত্রী কিন্তু 24শে জুন বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে কিন্তু তিনি একাধিক এনক্রোচমেন্ট এবং ইলিগাল এনক্রোচমেন্ট হচ্ছে বিভিন্ন ফুটপাত দখল করে যে হকাররা হকারি করছে সেই নিয়ে বৈঠক করেছিলেন এবং তাকে কেন্দ্র করে গত দুদিন ধরে আমরা দেখেছি হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ এবং প্রশাসনের একাংশ। সেই জায়গা থেকে কিন্তু 27শে জুন মুখ্যমন্ত্রী তড়িঘড়ি আজকের এই বৈঠক ডাকলেন এবং সেই ক্ষেত্রে কিন্তু তিনি একাধিক বার্তা দিলেন। সে তো গেল একদিকে, কিন্তু তার পাশাপাশি মুখ্যমন্ত্রী কিন্তু বিজেপি অর্থাৎ এই রাজ্যে যারা প্রধান বিরোধী দল তাদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ আনলেন। যেমন তিনি জানালেন যে একাধিক জায়গায় কিন্তু তার কাছে খবর আছে পুকুর ভরাট করে এক জায়গায় কিন্তু আরএসএস এর একটি 3 তলা বিশিষ্ট বাড়ি তৈরি করেছে তারা, এবং সেটি কিন্তু সম্পূর্ণ ইলিগাল, এমন অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল। এছাড়াও তিনি কিন্তু জানালেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তরবঙ্গে যে বাড়িগুলো তৈরি হয়েছে তার কিন্তু রং করে দেওয়া হয়েছে, কোথাও লাল কোথাও গেরুয়া, এবং সেই বাড়িগুলোতে কিন্তু স্টেট কালার পশ্চিমবঙ্গের যেটা নীল সাদা, সেই নীল সাদা রংটাকে মেনটেন করার জন্য বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, এবং সেই বার্তাও কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ। এবং তার সঙ্গে কিন্তু রাজভবন ইস্যু নিয়েও অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু জানান যে তার যে দুজন নবনির্বাচিত বিধায়ক বাই ইলেকশনে তারা জিতেছেন, তারা কিন্তু বিধানসভায় শপথ বাক্য পাঠ করবেন বলেই তারা কিন্তু বিধানসভায় গতকাল ধর্নাও দিয়েছিলেন, এবং আমরা দেখেছিলাম সেইখানে কিন্তু মদন মিত্র তাদেরকে সাপোর্ট করতে গিয়েছিলেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন মদন মিত্র। সেই জায়গা থেকে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী নবান্নর যে বৈঠক সেখান থেকে যে কথা বললেন যে রাজ্যপাল তাদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না, এমন কিন্তু অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এবং এই ইস্যু নিয়ে পরবর্তীতে বিজেপি অর্থাৎ রাজ্য বিজেপির তরফে কোনো বিবৃতি আসে কিনা আমরা নজর রাখবো সেই দিকে। কিন্তু ভোট মিটতেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং রাজ্য বিজেপির মধ্যে যে সংঘাত তা কিন্তু আবারও দিনের আলোর মতন স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমরা নজর রাখবো সেই দিকে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই সাবস্ক্রাইব করুন টক টু বাংলা ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।